ওকে শিক্ষার্থীর আরেকটা ব্যাপার হচ্ছে যে তার মানে দেখলাম যে কটের মাইনাস ভ্যানিশ করার একটা উপায় দেখলাম, কিন্তু কটের মাইনাস ভ্যানিশ করা আরেকটা উপায় আছে। কি উপায়? উপায়টা হচ্ছে এরকম, এই দেখো এইখান থেকে কটের মাইনাস ভ্যানিশ করা আরেকটা উপায় খেয়াল করো। উপায়টা হচ্ছে কট থিটা ইকুয়াল কট। যদি আমি পাই না দিয়ে 2 পাই দিয়ে দিই, মনে করো পাই না দিয়ে 2 পাই দিয়ে দিলাম, পাই না দিয়ে দিলাম 2 পাই, পাই না দিয়ে 2 পাই দিয়ে দিলাম, 2 পাই দিলেও হবে। কেন 2 পাই দিলে হবে? তার কারণ আমাদেরকে দেখতে হবে যে পরিবর্তন হয় না কোনটাতে। সবাই খেয়াল করো, আমরা নিশ্চয়ই জানি পরিবর্তন হয় না কোনটাতে। পরিবর্তন হয় না 180-তে পরিবর্তন হয় না, এবং 360 ডিগ্রিতে পরিবর্তন হয় না। এই দুইটাতে পরিবর্তন হয় না। 180 মানে পাই, আর 360 মানে 2 পাই। এই দুইটাতে পরিবর্তন হয় না, কিন্তু বাকিগুলোতে কিন্তু পরিবর্তন হয়। হ্যাঁ, সুতরাং এই দুইটার বাইরে কিন্তু যাওয়া যাবে না। মনে করো তুমি নিয়ে ফেললা 90, 90 কিন্তু নেওয়া যাবে না, তার কারণ 90 দিলে তো সব চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ কিন্তু হওয়া যাবে না। এই যে খেয়াল করো, কট থেকে আমরা কিন্তু কটই ফিরে আসতে হবে, আমার কিন্তু কট থেকে কিন্তু কটই ফিরে আসতে হবে, অতএব চেঞ্জ কিন্তু হওয়া যাবে না। সুতরাং তোমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের এই সমস্ত ক্ষেত্রে দুইটা অপশন থাকবে সবসময়। পাই দিয়েও হতে পারে, 2 পাই দিয়েও হতে পারে, কিন্তু কখনোই পাই বাই 2 দিয়ে হবে না, কখনোই 3 পাই বাই 2 দিয়ে হবে না, কেননা এই দুইটা দিলে পরিবর্তন হয়ে যায়। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে পাই দিয়ে একটা হলো, মাইনাস দিয়ে হলো, প্লাস দিয়ে হলো না। এবার দেখি 2 পাই। সবাই দেখো 2 পাই মাইনাস দিলে হবে, 2 পাই মাইনাস দিলে হবে। 2 পাই মাইনাস দিলে কেন হবে? তার কারণ সবাই দেখো 2 পাই মানে 360 ডিগ্রি। সবাই দেখো এখান থেকে এটা 360 ডিগ্রি। 2 পাই মানে 360 ডিগ্রি, সাথে কি হলো মাইনাস। মাইনাস মানে কি, যে একটু কমে গেল, মাইনাস মানে একটু কমে গেল। ফোর্থ কোয়াড্রেন্ট, সবাই জানি ফোর্থ কোয়াড্রেন্টে কটের মান মাইনাস হয়, অতএব মাইনাস তো ছিলই। তার মানে আমাকে দেখতে হবে যে মাইনাস পেতে গেলে কটের মান কোন কোন চতুর্ভাগে ফেলা যেতে পারে। ফেলা যেতে পারে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর ফেলা যেতে পারে ফোর্থ কোয়াড্রেন্টে। তার মানে একবার পাই, একবার 2 পাই। তার মানে খেয়াল রাখবা যে অপশন যে শুধু পাই দিয়ে হবে তা কিন্তু না, অপশন পাই দিয়েও হতে পারে, 2 পাই দিয়েও হতে পারে, কিন্তু পাই এবং 2 পাইয়ের বাইরে যাবে না কখনোই, অবশ্যই পাই এবং 2 পাইয়ের ভিতরে থাকবে। আর কি হতে পারে? মাঝে মাঝে মাইনাস দিয়ে হতে পারে, মাঝে মাঝে প্লাস দিয়ে হতে পারে, মাঝে মাঝে মাইনাস দিয়ে হতে পারে, মাঝে মাঝে প্লাস দিয়ে হতে পারে। যাই হোক, তাহলে আমি যেহেতু একটা ম্যাথে যেতে চেয়েছিলাম, আমি একটা ম্যাথে অ্যাটলিস্ট যাই। তাহলে আমি কাজ করি, আমি 11-র ক নাম্বারটা করি। হ্যাঁ, 11-র ক নাম্বারটা করি। সবাই দেখো 11-র ক নাম্বারে লেখা আছে যে কট আলফা সমান সমান লেখা আছে -√3। পাশে তারা লিমিট দিয়ে দিয়েছে একটা, তারা পাশে লিমিট দিয়ে দিয়েছে একটা। লিমিটটা হচ্ছে 3 পাই বাই 2 লেস দেন আলফা লেস দেন 2 পাই। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে আলফার মান, সবাই আগে দেখো এই কথার বাংলা অর্থ কি। দেখো এই কথার বাংলা অর্থ হচ্ছে আলফার মান 3 পাই বাই 2 থেকে বড় হবে, আর 2 পাই থেকে ছোট হবে। আমি একটু আরো বাংলা করি, সবাই দেখো 3 পাই বাই 2 মানে নিশ্চয়ই সবাই জানো 270 ডিগ্রি, 2 পাই মানে নিশ্চয়ই সবাই জানো 360 ডিগ্রি। ঠিক আছে, মনে না থাকলে কি করবা, পায়ের পরিবর্তে 180 বসিয়ে দিলেই সব কমপ্লিট। পায়ের পরিবর্তে 180 বসালেই দেখবা সব ক্লিয়ার। তাহলে 3 পাই বাই 2 মানে 270, আর 2 পাই মানে 360। তার মানে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আলফার মান 270 এবং 360-র ভেতরে। আলফার মান 270 এবং 360-র ভেতরে। দেখো তো সবাই, নিশ্চয়ই এটা 270, আর এটা নিশ্চয়ই 360। তাহলে 270 এবং 360-র ভেতরে থাকলে দেখো তো কোণের অবস্থান কি ফোর্থ কোয়াড্রেন্টে হবে না? আলফার অবস্থান, আলফার অবস্থান ফোর্থ কোয়াড্রেন্টে নাকি? আলফার অবস্থান ফোর্থ কোয়াড্রেন্টে। তার মানে আমরা কিন্তু শুরুতেই বুঝে নিলাম যে তারা প্রশ্নে বলেই দিয়েছে যে আলফার অবস্থান 270 থেকে 360-এর ভিতরে থাকবে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করবে। ব্যাস, এবার ম্যাথটা শুরু করি। সবাই পরের লাইনে বা দাও, পরের লাইনে বা দিয়ে কট আলফা লিখো, লিখে মাইনাসটা বাইরেই থাক। কট √3 সবাই জানি, √3 হচ্ছে কট 30 ডিগ্রির মান। নেক্সট, নেক্সট আমরা মাইনাসটা বাইরেই থাক। 30 কে লেখা যায়, 30 কে লেখা যায় পাই বাই 6। নেক্সট, এবার সবাইকে শেষ পর্যন্ত চিন্তা করতে হচ্ছে। কি চিন্তা করতে হচ্ছে? যে মাইনাসকে ভ্যানিশ করব কিভাবে। এবার সবাইকে চিন্তা করতে হচ্ছে মাইনাসকে ভ্যানিশ করব কিভাবে। ভালো কথা। এখন এই যে তুমি মাইনাসকে ভ্যানিশ করবা,
তাহলে মাইনাসকে ভ্যানিশ করার জন্য আমাদের কাছে অপশন কয়টা? নিশ্চয়ই অপশন দুইটা। কটের ক্ষেত্রে সবাই দেখো, কটের ক্ষেত্রে মাইনাস ভ্যানিশ করার দুইটা উপায়। কট পাই থেকে মাইনাস করলেও মাইনাস পাওয়া যায়, আবার কট 2 পাই থেকে মাইনাস, হ্যাঁ 2 পাই থেকে মাইনাস করলেও মাইনাস পাওয়া যায়। একজন বলেছে, কি বলেছে, কোনটা নিব আমরা? সেকেন্ডটা নিব স্যার। সেকেন্ডটা নিব। সবাই তাহলে খেয়াল করো, কটের মাইনাস ভ্যানিশ করার দুইটা উপায়, পাই দিয়েও করা যায়, 2 পাই দিয়েও করা যায়। কিন্তু কিন্তু তারা যেহেতু বলেই দিয়েছে যে মানটা থাকবে ফোর্থ কোয়াড্রেন্টে, মানটা থাকবে ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে তুমি এই অঙ্কের জন্য তুমি প্রথমটা নিতে পারতেছো না, এই অঙ্কের জন্য তোমাকে পরেরটা নিতে হচ্ছে। তাহলে সবাই কি করবা? 2 পাই মাইনাস থেটা, এই যে 2 পাই মাইনাস থেটা, থেটা কত? থেটা হচ্ছে π/6, থেটা হচ্ছে π/6। ব্যাস, তাহলে এই যে তুমি যে কাজটা করলা, এই কাজটা তুমি কিসের ভিত্তিতে করলা? যেহেতু কোণের মান ফোর্থ কোয়াড্রেন্টে, তাই হ্যাঁ তুমি পাশে লিখে দিতে পারো, পাশে লিখে দিতে পারো যেহেতু যেহেতু আলফার মান, যেহেতু আলফার মান এটার মধ্যে, অর্থাৎ অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে, মানে তুমি কেন 2 পাই চুজ করলা? কেন তুমি পাই চুজ না করে 2 পাই চুজ করলা? 2 পাই চুজ করার কারণ হচ্ছে যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগে, এই কারণে। ব্যাস, এখন তুমি যোগ বিয়োগ শুরু করবা। কিরকম যোগ বিয়োগ? কট আলফা ইকুয়াল কট, ডান দিকে করবা লসাগু। এখন যোগ বিয়োগ, ম্যাথের মূল কাজ কিন্তু শেষ, ম্যাথের মূল কাজ এই পর্যন্ত। ম্যাথের মূল কাজটা হচ্ছে এই লাইনে, এই লাইনেই ম্যাথের মূল কাজ, যা আমি এতক্ষণ ধরে বুঝিয়েছি সেই জিনিসটা কিন্তু এই লাইনে। ব্যাস, ম্যাথ কিন্তু শেষ। এখন যোগ বিয়োগ, সবাই করো লসাগু। লসাগু হবে 6, 6 দুগুণী 12 পাই মাইনাস পাই, ওকে। বা কট আলফা ইকুয়াল কট, যোগ বিয়োগ করলে দেখতে পাচ্ছি 11π/6 হয়, যোগ বিয়োগ করলে হয় 11π/6। ভালো কথা। তাহলে শেষ পর্যন্ত আমরা বলতে পারি অতএব কোন সীমার মধ্যে? অতএব 3π/2 লেস দেন আলফা লেস দেন 2 পাই, এত সীমার মধ্যে, এত সীমার মধ্যে আমরা আলফার মান, ও সরি আমার এখানে এক লাইন বাকি আছে, এই যে এটা পরের লাইন, এটার পরের লাইন হবে, আমি ডান দিকে লিখে দিই, এটার পরের লাইন। বা সবাই দেখো, আমি তোমাদের কি বলেছিলাম, যে যেহেতু উভয় পক্ষে প্লাস চিহ্ন আছে, অতএব তুমি কি করতে পারো? উভয় পক্ষ থেকে মনে মনে কট কট বাদ দিতে পারো। যেহেতু উভয় পক্ষে প্লাস চিহ্ন আছে, সুতরাং তুমি তুমি মনে মনে উভয় পক্ষ থেকে প্লাস চিহ্ন বাদ দিতে পারো, সরি কট বাদ দিতে পারো। কট বাদ দিলে কি হয়? আলফা ইকুয়াল হয় 11π/6। ব্যাস, এই কাজটা করতে ভুলে গিয়েছিলাম। উভয় পক্ষ থেকে মনে মনে কট বাদ দিয়ে দিবা, কেউ কাটাকাটি করবা না, মনে মনে কট বাদ দিয়ে লিখে দিবা আলফা সমান এটা। ব্যাস, তাহলে এত সীমার মধ্যে আলফার মান পাওয়া গেল 11π/6। দেখো তো তোমাদেরকে মোটামুটি কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে আসলে কিভাবে কি করতে হবে? ওকে, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই এখন। তোমাদের তাহলে আজকের হোমওয়ার্ক থাকবে, আমি যে নিয়মে করলাম এই নিয়মে তোমাদের হোমওয়ার্ক থাকবে 11-র বাকি 3টা, 11 নাম্বারের বাকি 3টা। কোনটা? খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার। 11 নাম্বারের বাকি এই 3টা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক। তোমাদেরকে আজকে প্রচুর বেসিক শেখানোর চেষ্টা করেছি, যে কিভাবে এই মাইনাসটাকে ভ্যানিশ করা যায়, এবং মাইনাস ভ্যানিশ করা যাবে সব সময় দুইটা উপায়ে। দুইটার মধ্যে তুমি কোনটা নিবা তা আবার ডিপেন্ড করবে ম্যাথের মধ্যে কোশ্চেনে কোন চতুর্ভাগ বলা আছে তার উপরে। সুতরাং তোমরা যদি এই বেসিক গুলো কাজে লাগিয়ে এই 3টা ম্যাথ হোমওয়ার্ক করে আমাদের গ্রুপে জমা দিতে পারো, তাহলে বুঝতে পারবো যে তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। তো আশা করি সবাই যত দ্রুত সম্ভব এই 11-র এই 3টা ম্যাথ করে সবাই গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে কারো কিছু বলার আছে? না থাকলে আল্লাহ হাফেজ। স্যার আমার আছে বলার। বললো। স্যার এখানে তো কটের ক্ষেত্রে আমাদের প্লাসটা হয়নি, প্লাসটা যাবে না, তাই আমরা প্লাস ইউজ করিনি। কিন্তু স্যার যদি কোনোটার ক্ষেত্রে যায় তখন কি করব? মানে যদি কোনোটার ক্ষেত্রে এই যে আচ্ছা, যদি যায় এবং যদি
প্রশ্নের চতুর্ভাগের ভিতরে থাকে তাহলে নিতে হবে। কিরকম? মনে করো তোমার এই ম্যাথটাই মনে করো, এই ম্যাথটাই যদি তোমাকে কোশ্চেনে বলে দিত যে আলফার মানটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে শুরু করি π/2 থেকে আলফার মানটা হবে 2π পর্যন্ত, সরি 3π/2 পর্যন্ত। দেখো 3π/2 না, সরি 2π। মনে করো তোমাকে লিমিট বাড়াই দিল, তোমাকে তারা লিমিটটা বাড়াই দিল যে আলফার মান হবে 90 থেকে 360 পর্যন্ত। দেখো তো 90 থেকে 360 মানে কি? 90 থেকে 360 তার মানে কি? এটা থাকতে পারে সেকেন্ডে, থাকতে পারে থার্ডে, থাকতে পারে ফোর্থে। সুতরাং ওই সময় কিন্তু তুমি প্রথমটাও ব্যবহার করতে হচ্ছে, আবার পরেরটাও ব্যবহার করতে হচ্ছে। তার মানে যতভাবে মাইনাস ভ্যানিশ করা যায় সেই ভাবগুলা যদি তোমার প্রশ্নের চতুর্ভাগের ভিতরে থাকে তাহলে সেটা তুমি যতবার যাবে তত মানে তোমার ততগুলা করতে হবে। অর্থাৎ আনসার একটা না এসে আরো আসতে পারে, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মাইনাস ভ্যানিশ করা যায় দুইটা উপায়ে। প্রত্যেক ক্ষেত্রে, কদের ক্ষেত্রে 2 উপায়ে, কটের ক্ষেত্রে 2 উপায়ে। এবং সেই 2 উপায় যদি তোমার এই চতুর্ভাগের ভিতরে থাকে, অর্থাৎ তারা প্রশ্নে যা বলে দিবে যদি তার ভিতরে থাকে, তখন তোমাকে দুইটাই নিতে হবে এবং তখন তুমি 2 বার ম্যাথ করবা এবং তখন তোমার আনসার আসবে 2টা এবং 2টা আনসারই তুমি লিখবা। অরিশা, আমার কথা কি বুঝতে পারছো আসলে আমি কি বললাম? দেখো তো অরিশা, জি স্যার, আমি বুঝেছি। কি বুঝছো বলো তো, একটু বুঝাই বলো কি বুঝছো। স্যার, আপনি এখানে বলেছেন যে আমাদের প্রশ্নে মানে যে চতুর্ভাগের মধ্যে দেয়া থাকবে সেখান থেকে আমাদের যে সূত্রটা আমরা পারবো সবগুলোই প্রয়োগ করে দেখতে হবে, আর এক্স্যাক্টলি, একটা বেশি মান আসতে পারে। এক্স্যাক্টলি। তার মানে যে চতুর্ভাগ দেয়া থাকবে সেই চতুর্ভাগের ভিতরে যতগুলো থাকবে তুমি সবগুলোই তোমাকে করতে হবে এবং আনসার একের বেশি আসতে পারে। ওকে, যাই হোক, তোমরা হোমওয়ার্ক গুলো করলে এবং জমা দিলে আমি বুঝতে পারবো। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।